কত শত কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আমি ভিকটিম, আমার 3 আত্মীয়কে মেরে ফেলা হয়েছে, 2 জনকে ফাঁসি আর একজনকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। মীর কাসেম আলী মিন্টু রাহমাহুল্লাহ, আমার বেয়াই মতিউর রহমান নিজামী, আল্লামা মতিউর রহমান নিজামী বেয়াই, ওনাকে যখন ফাঁসি কাস্টে যাওয়ার সময় উনি ছেলেকে 5 ঘন্টা আগে ছেলে দেখা করতে গিয়েছে, কয় বাবা আল্লাহর সাথে দেখা করতে যাব, কোন জামাটা পরে গেলে ভালো হয়? ছেলে কাঁদছে আর বাবা হাসছে, বলছে একটু পরে আল্লাহর সাথে দেখা করব, বাবা কোন জামাটা পরবো বলো। কাসেম আলী মিন্টু রাহমাহুল্লাহর কাছে এসে বলছে 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, মাওলার সাথে সুন্দর চেহারা নিয়ে দেখা করতে চাই। শুয়ে পড়লেন তিনি, জেলার অবাক, এটা কেমন কথা। ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠে গেলেন, ওযু করলেন, সালাত আদায় করলেন দীর্ঘ সময়, আস্তে আস্তে চলে গেলেন ফাঁসির মঞ্চে। আর পড়তে থাকলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুচকি হেসে চলে গেলেন, কেউ ধরতে হলো না। কাদের মোল্লাকে ধরা হলো, জেলার বলছে এত শক্ত হাত, তিনি ছাকরা দিয়ে আমাকে ফেলে দিলেন। ফাঁসি কাস্টে যাওয়ার আগে বিবিকে 4টা লাইন লিখলেন, প্যারি জান্নাতের সিঁড়িতে আবার তোমার সাথে দেখা হবে। খারাপ থাকে যারা গুম করে তারা, খারাপ থাকে যারা কোরআনের পাখিকে মেরে ফেলে তারা, খারাপ থাকে যারা মাসুম নেতাদেরকে ফাঁসিতে ঝুলায় তারা। খুনিদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কার কথা? ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমরা সব সময় নিয়ামতে থাকি, আলহামদুলিল্লাহ। আজাবাল লিল মুমিন, মুমিনের জন্য অবাক করা জিনিস, যখন মুমিন কিছু হারায় সবর করে, ঠিক কি না? আর যখন কিছু পায় শাকারা, শুকর করে, আলহামদুলিল্লাহ। সব সময় কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? কাঁধ 2 গেলে আলহামদুলিল্লাহ, কাঁধ 2 গেলে জুতা মারলেন। হ্যাঁ, ও নিয়াহু, আরে নিয়াহু বাংলাদেশি আছে, এগুলো 2 গেলে আগে জুতা মারে। এত দূরে যাওয়ার দরকার নাই, এখানেই আছে। কোরআনের মাহফিল হতে এখনই বাধা দেওয়া শুরু করেছে, আছে না নাই? চামড়া থাকবে না পিঠের, মনে রেখো। আমরা 17 বছর সহ্য করেছি, এখন আমরা ময়দানে এসেছি, ঠিক না ঠিক? কোরআনে বাধা দিবা, থাকতে দেব না। জমিনে কোরআনই চলবে, আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। স্লোগান পর্যন্ত বন্ধ ছিল আমাদের, ঠিক না ঠিক? কোথাকার এক তেলিচোরা বলেছে আল্লাহু আকবার স্লোগান নাকি জামাত ইসলামীর স্লোগান। তো এক মহিলা জবাব দিয়েছে, যদি এটা জামাত ইসলামীর হয় আমরা সব জামাত ইসলামী। এটা কার স্লোগান? কার? শরম লাগতেছে বোধহয় আপনাদের, জোরে বলেন, আর চিৎকার করে বলেন। মুসলমানের শুরুতে আল্লাহু আকবার, শেষে জানাজায় আল্লাহু আকবার, নামাজেও আল্লাহু আকবার, জন্মতেও আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসতে বলার দিন শেষ। কত পাতি নেতা সাথী নেতার অনুমতি নিতে হতো কোরআনের মাহফিল করার জন্য, কত পুলিশের ধর্ণা দিতে হতো, ঠিক না ঠিক? হারামখোররা কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো। তোরা থানায় ঢুকতে পারবি না, তোদের জন্য থানার দুয়ার বন্ধ। খাইছত বেশি, মরবিও বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনাদের এই বোরহানুদ্দিনে 1100 আলেম আছে, আলহামদুলিল্লাহ। একটা সমাবেশ করেছে জামাতে, 1100 আলেমের, আলহামদুলিল্লাহ বলে। এটা জামাতই করতে পারে, আর কেউ পারে না, আর কেউ পারে না, আর কেউ আলেমদের কদর জানে না, ঠিক না ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? এদের এখন বাছাইয়ের দিন এসেছে।
রক্ত দেব আমরা আর হালুয়া খাবা তোমরা? অসম্ভব। আমরা জেলখানায় থেকেছি, আমরা দেশ ছেড়েছি, ঠিক না ঠিক? আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কিসের জন্য? কিসের জন্য? কোরআনের জন্য। আল্লাহ আমাদের নেতাদের সবার জীবনকে আপনি হামজাদের মতো কবুল করুন। সেই সাথে আরো যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা সাথে রাখি। সালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত দিয়েছেন, আল্লাহ তার রক্তকেও কবুল করুন। রক্তের সাথে যেন গাদ্দারি না হয়। আপনারা এসেছেন অনেক সুন্দর একটা আয়োজনে, জামাত ইসলামীর উদ্যোগে এই প্রথম 16 বছর পরে, নাকি কত বছর? 16 বছর পরে। 16 বছর আমাদেরকে দাবিয়ে রেখেছো, আমরা এখনো ময়দানে আছি। তোমরা 16 ঘন্টাও টিকে থাকতে পারলাম না। ডক্টর ইউনূস বেটারা মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ পাকিস্তানে যায়নি, আর যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে ওরা ভারতেরই এদেশে চাঁদাবাজি করতে এসেছে, এদেশে ডাকাতি করতে এসেছে, এদেশে মায়ের বুক খালি করতে এসেছে। বলছে আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। কোন আল্লামার কথা? কোন আল্লামার কথা? আমার প্রথম ভোলা সফর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর সাথে। আল্লাহ তাকে কোরআনের শ্রেষ্ঠ মর্যাদা যেটা, সেটা তুমি তাকে দান করে দাও। তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। লালমোহন থেকে প্রোগ্রাম শুরু করেছে, 1 সপ্তাহের প্রোগ্রাম ছিল 1993। এক ধারসে তিনি প্রোগ্রাম করছেন। রেস্ট হাউসে থাকলাম, ভোলা সদরের রেস্ট হাউসে। রাত 3টার পরে দেখি যে দাঁড়িয়ে আছেন নামাজে। 7 দিনের একদিনও তাহাজ্জুদ ছাড়া পাইনি আল্লাহর এই ওলিকে, একদিনও পাইনি। আল্লাহ আমাদেরকে ওনার পদাঙ্ক অনুসরণ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন।